এ ধরনের কথা বেশি বলেন বড়জা। এক থালা রুটি বেলে কমলার উনুনের দিকে ঠেলে দিয়ে তিনি বলে ওঠেন, কান্না কান্না, বাপস, বাড়িশুদ্ধ লোকের কানে তালা ধরে গেল। ছেলে বটে একখানা সেজ বউয়ের, দেখতে তো চামচি কেটি, গলা যেন ভাঙা কাঁসর। কমলা সেই বেলা রুটির গাদা আর মাখা ময়দার পর্বতের দিকে তাকিয়ে হতাশ নিঃশ্বাস ফেলে বলে, আজ যে এত কান্না কেন কাঁদছে কি জানি, ভেতরে ভেতরে কিছু যন্ত্রণা হচ্ছে কিনা। বড় যা মুখ বাঁকিয়ে বলেন, তুমি আর বকো না সেজ বউ, কবে আবার তোমার ছেলে না কাঁদে? মা ঘরে গিয়ে কোলে করে বসে নেই, সেই যন্ত্রণা। জ্বর নেই, জ্বালা নেই, পরিত্রাহী কেঁদেই চলেছে। ঢের ঢের ছেলে দেখেছি বাবা, এমন ছেলে সাত জন্মে দেখিনি। বিধবা ননদ সেইমাত্র ঠাকুর ঘর থেকে নেমে আসেন এবং তীব্র ভাষায় বড় ভাজকেই সমর্থন করেন। ভর সন্ধেবেলা ছেলের চিৎকারে পুজো পাঠ মাথায় উঠল গা। কি ছেলেই জন্মেছে, অমন ছেলেকে নুন খাইয়ে মারতে হয়। মানুষের ছেলে চেঁচাচ্ছে কি জানোয়ারে চেঁচাচ্ছে বোঝবার উপায় নেই। ননদ কটুভাষিনী হলেও মিথ্যাভাষিনী নয়। সত্যি ছেলেটা চিৎকার করে যেন জানোয়ারের কণ্ঠে। কে জানে কোথায় আত্মগোপন করে আছে সেই চিৎকারের কারণ, কোথায় অবস্থান করছে এই কান্নার উৎস। ডাক্তারে হার মেনেছে, তবে হার মেনেছে এটা স্বীকার করে না বলেই বলে অ্যালার্জি। সম্পূর্ণ অচেনা নতুন আমদানি এই নামকে কেউ রোগ বলে স্বীকার করে না, তাই হাসি টিটকারিই চলে। ভাবটা যেন আবদেরে ছেলেকে রুগ্ন বলে চালাতে চায় কমলাই, ছেলের দোষ ঢাকতে। ননদের তীব্র ঘোষণায় চোখে জল এসে যায় কমলার। কি একটা বলতেও যায় হয়তো, কিন্তু ঠিক এই সময় সমরেশ এসে জীর্ণ শীর্ণ ছেলেটাকে প্রায় ঠক করে রান্নাঘরের দোরে বসিয়ে দিয়ে চিৎকার করে বলে,